আমারও এমন একটা কিছু করা উচিত যেন সর্বস্তরের মানুষ যেন আবার নড়ে চড়ে বসে, সর্বস্তরের মানুষ যেন আবার উদ্বুদ্ধ হয় নতুন করে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা যেভাবে আমাদের মেধাবীদের হত্যা করছে, যেভাবে শিশু কিশোরদের হত্যা করছে, যেভাবে সাধারণ মানুষদের হত্যা করছে, সেটা আর মেনে নেওয়া যায় না। তখন আমার মনে হয়েছিল এই ফ্যাসিস্ট সরকার এই যে তার ক্ষমতা, সেখানে থাকার তার নৈতিক অধিকার হারিয়েছে। সেই জায়গা থেকে তখন আমি যখন সভাপতি ছিলাম বাংলা বিভাগে, আমার মনে হয়েছিল যে এই সভাপতির দেয়ালে তার থাকার আর কোনো ধরনের অধিকার নেই, এবং আমি প্রথম তার প্রতি অনাস্থা জ্ঞাপন করি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমার মনে হয়েছে যে এই ফ্যাসিস্ট সরকারের এই জায়গা থেকে এক্ষুনি নেমে যেতে হবে, এবং আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে এই ফ্যাসিস্ট সরকার এক্ষুনি, যেহেতু নারীরা জেগে উঠেছে, যেখানে আপন জনতা জেগে উঠেছে, এই ফ্যাসিস্ট সরকারের কোনো অধিকার নেই এই পদে থাকার জন্য। এবং আমি এটাও বলেছিলাম, সে যদি এখনই তার এই ক্ষমতা থেকে পদত্যাগ না করে, তার কিন্তু পালানোর জায়গা থাকবে না। সত্যি কিন্তু শেখ হাসিনা পালিয়েছিল, এবং সেটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস যে আপনি নির্যাতন করবেন, স্বৈরাচার করে উঠবেন, কোনো স্বৈরাচারকেই আসলে এই দেশের মানুষ কোনোভাবে মেনে নেয় না। মাথায় রাখতে হবে, জনগণই হলো সকল ক্ষমতার উৎস। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.